কোদাল হাতে খাল খননের কাজের উদ্বোধন করতে আসেন মন্ত্রী ও এমপিরা। তাদের সঙ্গে ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ উপলক্ষে সোমবার সকাল থেকে খাল পাড়ে ভিড় সাধারণ মানুষের। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৫৪ জেলায় একযোগে খাল পুনরুদ্ধারের কর্মসূচি চলবে। খাল খনন কর্মসূচিতে মন্ত্রী এমপিদের পাশাপাশি স্থানীয়রাও অংশ নেয়। স্থানীয়রা বলছেন, এতে কৃষি, পরিবেশ ও স্থানীয়দের জনজীবনে ইতিবাচক পরিবর্তন ঘটবে। আমরা যারা চাষিরা আছি তারা পানি যাইবে সুন্দর মতন ব্লক করতে পারবো, আমাকে অনেক সুবিধা হয়। সুন্দরভাবে যদি খাল খনন হয়, আমরা সঠিকভাবে পানি পাই, তাহলে আমরা এই জমিগুলো সমস্ত চাষাবাদ করতে পারবো। দীর্ঘদিন অবহেলায় ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধারের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা ও কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য জানান মন্ত্রী ও এমপিরা। অসৎ ঠিকাদার ও সরকারি কর্মকর্তারা সিন্ডিকেট করে খাল খননের নামে অর্থ লোপাট করতে না পারে সেজন্য জনগণকে তদারকি করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। আমাদের প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা আছে তা যদি আমরা আগামী ৫ বছর যাবৎ আপনাদের দোয়া এবং সহযোগিতায় সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে ইনশাআল্লাহ। শুধু খাল খনন করলেই হবে না, সকলকে সংরক্ষণের আহ্বান জানান মন্ত্রীরা। বলেন, জনগণকে সরকারি কাজে সম্পৃক্ত করা গেলে দেশের উন্নয়ন হবে। প্রতিটি খাল দ্রুত সীমানা নির্ধারণ করার পর দখলমুক্ত করা হবে। এই কাজে কোথাও যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়। প্রশাসনের সাথে যারা জড়িত আছেন, সরকারিভাবে যারা জড়িত আছেন, তাদের সহযোগিতায় কিন্তু এই কাজটা হচ্ছে। আগামী ৫ বছরে দেশ জুড়ে ২০,০০০ কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়েছে সরকার। তানজিল হাসনাত, সময় সংবাদ।